আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, আজকে আমরা যেই ত্রাণ সামগ্রী বিতরণের খবরটি জানানোর জন্য আপনাদের সাথে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি। সুনামগঞ্জ শহরে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং সুনামগঞ্জ শহরে আজকে আনোয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এই ত্রাণ সামগ্রী, যেটি গত প্রায় 2 সপ্তাহ ধরে ধারাবাহিক একটি কার্যক্রম আছে, সেই কার্যক্রমের একটি অংশ হিসাবে আজকে এখানে সুনামগঞ্জে, যেখানে বন্যা আক্রান্ত এলাকা, সেখানে নিয়ে আসা হয়েছে এবং সেই ত্রাণ সামগ্রীগুলি আজকে সুনামগঞ্জ শহর থেকে একটি প্রত্যন্ত এলাকাতে যাবে। আমি এখানকার যিনি স্থানীয় অধিবাসী আছেন তার কাছে জানার চেষ্টা করব যে আপনাদের এইখানে আজকে যে ত্রাণ সামগ্রীগুলো এসেছে সুনামগঞ্জের এই জায়গাটিতে, এটি আসলে ঠিক কোথায় যাবে? জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের চণ্ডীপুর শিবপুর গ্রামে যাবে। একবার প্রত্যন্ত এলাকা, এটা একবারে পানিডুবি এলাকা। আচ্ছা, এটা এখান থেকে সুনামগঞ্জ শহর থেকে কত দূর? প্রথমে যাবে শাসনা 20 কিলোমিটার, ওইখান থেকে আরও 20 কিলোমিটার, তারপরে আরও 3-4 কিলোমিটার হবে সম্পূর্ণ নৌকা। এখানে এখন আর কোনো এই গাড়ির বা এই ধরনের কোনো যাতায়াতের ব্যবস্থা নেই। কত ঘন্টা লাগবে এখান থেকে যেতে? নৌকায় প্রথমে শাসনা যেতে হবে 3 ঘন্টা, তারপরে ওইখান থেকে আরও ঘন্টা খানেক লাগবে। ওইখান থেকে আবার বেহেলি থেকে ওই গ্রামে যেতে হবে ছোটো নৌকা নিয়ে আর কি। ওইখানে আরও আধা ঘন্টা 40 মিনিট লেগে যাবে। অনেকক্ষণ সময় লাগবে। অর্থাৎ এটা আসলে যারা ভলান্টিয়ার টিম আসবেন তাদের আসলে এই ধরনের স্থানে কাজ করে। এমনিতে আপনাদের এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? সর্বোচ্চ সংখ্যক মানুষজন এই বন্যায় সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছে? অনেক ক্ষতি হয়েছে। যেমন নিচতলা তো পুরাটাই নিচে ছিল সুনামগঞ্জে, আর ওইদিকে তো এক এক ঘরে গলা পানি, কোনো ঘরে ছাপড়াও ডুবে গেছে গা, আর তো ঘরবাড়ি ভাঙে একবারে সব কিছুই চুরমার হয়ে গেছে। ধন্যবাদ। দর্শক, একটু কথা বলার চেষ্টা করবো আনোয়ার ফাউন্ডেশন ইউকের সিলেট কোঅর্ডিনেটর লিমন। আজকে সুনামগঞ্জে আপনারা এত দূর এসেছেন এবং এই খাবারগুলো কিন্তু অনেক দূরে পৌঁছাচ্ছে, কি মেসেজ আছে আসলে মানুষের জন্য? সর্বপ্রথম আমি আনোয়ার ফাউন্ডেশন ইউকের ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালককে আন্তরিক অভিনন্দন ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা এগিয়ে আসার কারণে আমরা এই আজকে সুনামগঞ্জের বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পারছি। এটা আমাদের আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আর দ্বিতীয়ত হলো, বর্তমানে যে বন্যার পরিস্থিতি, এখন আমাদের সিলেটের যত বিত্তশালী ব্যক্তিত্ব আছেন আর সিলেট শহরের প্রবাসীরা আছেন, একমাত্র বর্তমান পজিশনে ওনারাই কিন্তু সেই সব বন্যার্ত মানুষের পাশে থাকতে হবে। কারণ এখন ভাড়ার যে জেলাগুলোতে গত কতদিন আগে আপনি দেখছেন কন্টিনিউ আসছে, এখন কিন্তু সেইগুলো বন্ধ হয়ে গেছে। সো এখন আমাদের সিলেটের এই বন্যার্ত এলাকার মানুষের পাশে থাকার মতন সিলেটের বিত্তশালী আর প্রবাসী যারা আছেন ওনাদের উদ্যোগ নিতে হবে, ওনারাই পাশে থাকতে হবে। আর আনোয়ার ফাউন্ডেশনের মতন ওনারাই যে কন্টিনিউসলি সেভাবে কাজ করে যেতে হবে, তাহলে এই বন্যার্ত মানুষদের একটু হলেও উপকার আসবে আর তারা একটু মনের সাহসটি তাদের এগিয়ে আসবে ইনশাল্লাহ। আমি সেটাই আশা করছি সকল সিলেটের বিত্তশালী ব্যক্তিত্বের কাছে। ধন্যবাদ। দর্শক, আসলে অনেকেই সিলেটের বাইরে অঞ্চল থেকে এসেছেন, কিন্তু এখন সিলেটের বাইরে থেকে ত্রাণ সামগ্রী আসা অনেকটাই কমে গেছেন। আমাদের সাথে আছেন আনোয়ার ফাউন্ডেশন ইউকের আরেকজন কর্মী যারা এখানে নিরলসভাবে কাজ করছেন। তো আজকে ঠিক কী খাবার নিয়ে আপনারা এই জায়গাটিতে এসেছেন? আনোয়ার ফাউন্ডেশন, আনোয়ার ও রেহানা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিগত 10-12 দিন থেকে আমরা ত্রাণ কার্যক্রম, খাদ্য সামগ্রী এবং ত্রাণ কার্যক্রম চালিয়ে দিচ্ছি। আজকে আমাদের খাবারের লিস্টে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল এগুলো আছে। বিগত কয়েকদিন থেকেই আমাদের ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়া এবং পরিচালক রেহানা বেগম তাদের মাধ্যমে এই কার্যক্রম আমরা পরিচালনা করতেছি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করব যে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ভবিষ্যতে এখন হয়তোবা পানি কিছুটা নেমে যাইতেছে, বাট নেমে যাওয়ার পরে তাদের যে ঘরবাড়ির যে ক্ষতিগুলো হইতেছে এগুলার জন্য তাদের আসলে সাহায্য প্রয়োজন। তো আমরা আশা করব যারা প্রবাসে আছেন তারা তাদের সাহায্যে এগিয়ে আসবেন এবং আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ চালিয়ে যাবেন। ধন্যবাদ। সামনে তো ঈদ, আমি আরেকজন আনোয়ার ফাউন্ডেশনের শুরু থেকেই কাজ করছেন ইবনে সানি। সামনে তো ঈদ, আসলে ঈদের সময়টাতে আসলে এইসব বন্যা আক্রান্ত ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য ঠিক কী ধরনের সাহায্য সহযোগিতা করা যায়? তো আপনি হয়তো শামীম ভাই জানেন, আমরা 2 সপ্তাহ ধরে আল্লাহর রহমতে অনেক কিছু খাবার নিয়ে পৌঁছেছি, কিন্তু ঈদের পরে আমাদের প্ল্যান আছে পুনর্বাসন নিয়ে।
ইনশাল্লাহ আমরা পুনর্বাসনের জন্য কাজ করব, আপনারা দোয়া করবেন আমাদের। ধন্যবাদ। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম আনোয়ার ফাউন্ডেশন যারা সুদূর সিলেট থেকে এই ত্রাণ কার্যক্রম অব্যাহত চালিয়ে যাচ্ছেন এবং ইংল্যান্ডের একক অর্থায়নে, আনোয়ার ফাউন্ডেশনের একক অর্থায়নে এই কার্যক্রম চলছে এবং এই কার্যক্রমের মাধ্যমে আজকে একদমই সুনামগঞ্জ জেলার একদমই প্রত্যন্ত জায়গাতে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে এই ত্রাণ সামগ্রী। এরকম কার্যক্রম অব্যাহত থাকুক, সেটাই আমাদের কামনা। দেখা হবে। বলেন। আপনারা যেহেতু এই দুর্দিন আগে আসছেন আমাদের পাশে, এখন ঘরবাড়ি ঠিক করার জন্য আপনারা যদি কিছু নগদ অর্থ দান করেন তাহলে মনে হয় গ্রাম অঞ্চলের মানুষ, পাহাড় অঞ্চলের যে মানুষগুলো যে অসুবিধার মধ্যে বসবাস করতেছে, ঘরবাড়ি ঠিক করার জন্য এখনও মানুষের কাছে কিন্তু টাকা পয়সা আছে বা নাইও, অনেকেই কষ্টে আছে, গরু বাছুর এই সেই সব কিছু মিলে যদি কিছু স্বাভাবিক আর্থিক মানে নগদ কিছু দেওয়া যায় তাহলে ওরা উপকার হবে এবং আমরাও উপকৃত হব। আপনি এটা ধন্যবাদ। শামীম ভাই আছে সুনামগঞ্জ জেলা কোর্টের কর্মরত, ভাইয়ের উদ্যোগে কিন্তু আমাদের এখানে আসা। ভাই আমাদেরকে একটা মেসেজ বলছেন যে উক্ত এলাকার মানুষগুলো এই সমস্যা হচ্ছে। তো মূলত তো আমরা বিশেষভাবে বিশম্বরপুর, তারপর আপনার আহরপুর, আমরা এইদিকে চলে যাচ্ছি। তো আমাদের মূল লক্ষ্য ফাউন্ডেশনের এইটা যে যাদের প্রয়োজন আছে, যারা কাউকে বলতে পারবে না, সেই সব মানুষকে একত্র করে আমাদের সেই আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে যে কার্যকলাপগুলি চলছে সেই সব মানুষের কাছে আমরা পৌঁছে দেবো। আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে, এখান থেকেই আসলে এই দুর্বোধ্য জায়গাটিতে যে গ্রাম কথা শুনছিলেন সেই গ্রামে এই খাবারগুলো পৌঁছানো হচ্ছে এবং এখানে রাখা হয়েছে। দর্শক, আমাদের প্রত্যাশা থাকবে, সামনে কিন্তু ঈদ আছে এবং যেটা শুনছিলাম যে কিছুদিন পরেই ঈদ আছে এবং বন্যার্থ যারা মানুষজন আছেন তাদেরও পুনর্বাসন প্রক্রিয়ার ব্যাপারটাও কিন্তু দেখা দরকার। সব মিলিয়ে বলা চলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রক্রিয়াটি সেটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম কার্যক্রম অব্যাহত থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা এবং এই প্রত্যাশা অনুযায়ী সিলেটের মানুষজনও এভাবে এগিয়ে আসবেন, সেটাই আমাদের আশা। দর্শক, দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।